কসবায় গত 4 তারিখে নির্বাচনের ফল ঘোষণার দিন বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের অভিযোগ। সেই ঘটনাতেই একাধিক যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল 21 বছরের এক নিরীহ যুবককে। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়াতে তার বাড়িতে পৌঁছান সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কসবা 67 নম্বর ওয়ার্ডে এই এলাকায় যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, লাহার মাঠ, এটাকে লাহার মাঠ বলে, একদম কসবা যে পুরনো থানা বাস স্ট্যান্ড তার ঠিক পেছনে 4 তারিখ ভোটের যখন কাউন্টিং হচ্ছে বিকেলের দিকে 3:30 4টে নাগাদ, যখন ভোটের ফলাফল বেরিয়ে গেছে, কে হারবে কে জিতবে ঘোষণা হয়ে গেছে, তখন এখানে তথাকথিত একটা বিজয় মিছিল বেরোয় গেরুয়া আবির মেখে। এবং এখানে একটা 21 বছরের ছেলে অর্ঘ্য দাস পুরো নাম, জীবনে কোনোদিন কারো সাথে পাশে থাকেনি, কোনোদিন সিপিএমও করেনি, তৃণমূলও করেনি, কংগ্রেস বিজেপি কোনো দল করেনি। মামার বাড়িতে মানুষ ছোটবেলা থেকে, মামা মামির কাছে মানুষ, একটা বাচ্চা ছেলে 21 বছর বয়স, তাকে সহ এখানকার 4 জনকে সেই তথাকথিত বিজয় মিছিল থেকে ছুরি দিয়ে স্ট্যাপ করা হয়, ছুরি দিয়ে মারা হয়। তাদের মধ্যে 2 জন খুব সিরিয়াসলি ইনজিওর্ড, কিন্তু হাসপাতালে ভর্তি হতে হয় না, তাদের চিকিৎসা করে তারা বাড়ি ফেরে। 2 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। একজন এখনো অবধি 3 জনকে হাসপাতালে, 3 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। একজন বাড়ি আসে, 3 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাদের মধ্যে 2 জন এখনো পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর একজন আজকে মৃত্যুর সঙ্গে লড়াইতে হেরে গেছে, অর্ঘ্য দাস। ছেলেটা একটা 21 বছরের ছেলে। একটু আগে খবর এলো 4 তারিখ বিজয় মিছিল থেকে যাকে ছুরি মারা হয়েছিল ছেলেটা মারা গেছে। একটা 21 বছরের ছেলে, কোনো দোষ নেই, কিচ্ছু করেনি, জীবনে কোনোদিন কোনো পার্টি করেনি, তাকে বলি দেওয়া হলো। এবং তার থেকে বড় কথা, এই ঘটনার যারা এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে, যে তোমার নামটা বলো, কৌশিক দাস, ওরই ভাই, অর্ঘ্যর ভাই, ওকেও ছুরি দিয়ে মারা হয়। তোমার ইঞ্জুরিটা দেখো, এই দেখতে পাচ্ছেন, একটু এখানে ক্যামেরাটা একটু এখানটা আনো। এই ঘটনার ও নিজে প্রত্যক্ষদর্শী, ওকেও যারা অর্ঘ্যকে মেরেছে, খুন করেছে, তারা ওকেও মেরেছে। ও সে নামগুলো জানে। এখানে জেপি সিং এবং তার 2 ভাই, তারা কানাইয়া সিং আর ছোটুয়া, যার নাম গোপাল সিং। হ্যাঁ, এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে, এদের মধ্যে অনেকে ঘটনাটার প্রত্যক্ষদর্শী। এই দিদি ওখানে ছিলেন, এটা অর্ঘ্যর মামা, যে মারা গেছে তার মামা, এনার ভাগ্নে। সেই মুহূর্তে থানায় জানানো হয়। তারপরে থানাতে কি বলা হয়েছিল আপনাদেরকে বলুন। থানা থেকে বলা হয়েছে আমরা সব করছি, আমরা সব চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা সব দেখছি, আমরা ঠিক করবো, আপনারা শান্ত হন, আপনারা পাড়া শান্ত হন। আমরা তাদের বাড়িও, আমরা যখন অন দ্য স্পট এটা হয় তখন সিআরপিএফ এর গাড়ি ঢোকে। তার বাবা মাকে বললাম যে তাকে পাকড়া করাও, ধরলো না, উল্টে সিআরপিএফ পুলিশের গাড়ি নিয়ে তার বাবা মাকে সেফ সাইড করে তাদের বাড়িতে পৌঁছে দিল। আর ওরা 3 জন কোথায়, যারা মেরেছিল, যারা তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, তারা কেউ আজ অব্দি তাদের ধরতে পারেনি। এই আরেকজন ওকেও মেরেছে। হসপিটালে